দেশীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। অধিকাংশ গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী আখ্যা দেওয়া হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে তারেকের প্রত্যাবর্তনে নতুন গতি পাবে বাংলাদেশের রাজনীতি, ফিরবে স্থিতিশীলতা। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে তারেকের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের খবর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। খবরের শিরোনামে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন দেশটির অন্যতম বড় দলের নেতা তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম, নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানি প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। তাদের শিরোনাম, নির্বাচনের আগে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম, ১৭ বছর পরে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এই সংক্রান্ত এনডিটিভির শিরোনাম হলো, ১৭ বছর পর স্ত্রী, কন্যা ও বিড়ালকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। এছাড়া হিন্দুস্তান টাইম, দ্য হিন্দু সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। মাসুদ রানা, গ্রিন নিউজ, ঢাকা।